আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আপনারা আগের ভিডিওতে অবশ্যই দেখেছিলেন যে আমরা এই বক্স থেকে রানী নিয়েছি। পুরান রানীটা দিয়ে আমরা একটা বক্স করেছি। তার পরবর্তী কিন্তু আবার সেল দিয়ে আরেকটি বক্স করেছিলাম। আমরা প্রতিটি বক্স থেকে 2-3টি বক্স করতে পারি। আপনারাও অবশ্যই ইনশাআল্লাহ করতে পারবেন। ভিডিওগুলা মনোযোগ দিয়ে দেখেন, কথাগুলা ভালো করে শুনেন। এখানে আমরা বক্সটি করার পরে দিয়ে আজকে এই বক্সের অবস্থাটা জানতে চাইবো, দেখতে চাইবো যে বক্সটার কি অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ এই বক্স থেকে যে মাছিগুলো ডিমগুলো ছিল সেটা বের হয়ে আসছে। এখন কিন্তু এখনো নতুন ডিম দেয় নাই, কারণ রানীটা এখনো মিট হয়ে শেষ হয় নাই। মিট হয়ে শেষ হয় নাই কেন সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। দেখেন এই বক্সটির কিন্তু কোন গেট গুলা লাগাই। আমাদের এই বক্সটি কিন্তু আমাদের আরেক বন্ধুর বাসায়। আমরা 3 বন্ধু মৌমাছি নিয়ে কাজ করে থাকি, মৌমাছি লালন পালন করে থাকি। তে আমরা যখন বক্সটি করেছিলাম সেবেলা কিন্তু আমরা কুইন গেট গুলা খোলা ছিল না, লাগাইল ছিল, এবং এখনো মিট করা হয় নাই, এটা মিট হয় নাই। হয়তো মিট হইতো যদি কুইন গেট গুলা খোলা থাকতো। কিন্তু আমরা একে একে যখন সব বক্স থেকে রানি নিচ্ছি, নতুন বক্স করলাম, সেহেতু আর পরবর্তী এই বক্সটির দ্বারা আসা হয় নাই, এখানের বক্স গুলা আসা হয় নাই। কারণ রানীটি কিন্তু একটা একটা করে আমরা মিট করার সুযোগ করে দেই 3 দিন থেকে 4 দিন। যখন দেখি পূর্ণ বয়স হয়েছে, রানীটার মিট করার সময় হয়েছে, তখন কিন্তু আমরা কুইন গেট গুলা খুলে দিই। এই বক্সটি কিন্তু এখনো মিট করার সময় হয় নাই, সেহেতু আমরা কুইন গেটটা খোলা রাখি নাই। কারণ কুইন গেট গুলা খোলা রাখলে অনেক জাতের সমস্যা হয়। এদের টিকটিকি ঢুকে যায়, তেলা পোকা ঢুকে যায়, সেহেতু আমরা হিসাব করে কুইন গেট গুলা খোলা রাখি। আজকে যাক, আলহামদুলিল্লাহ অবস্থাটা বক্সটার ভালো, রানিও বের হয়েছে। সে তো আজ থেকে আমরা কুইন গেট গুলা খুলে রাখবো। আজ থেকে আজকে আমরা কুইন গেটটা খুলে দিই, হয়তো 3 থেকে 4 দিন খোলা রাখবো। তার পরবর্তী আমরা আবার বক্সটা খুলবো, খুলে দেখবো যে রানিটা মিট হয়েছে কিনা। তো দেখি রানিটা মিট হয়েছে, রানিটা ডিম পাড়া শুরু করেছে, তখন কিন্তু আমরা আবার কুইন গেট লাগিয়ে দিব। যে ভাই কুইন গেটটা কেন লাগিয়ে দিবেন, বা এই রানীটা মিট হওয়ার পরে দিয়ে কিন্তু রানীটা যাওয়ার চান্স থাকে, নতুন রানী যাওয়ার চান্স থাকে। যতক্ষণ পর্যন্ত পুরুষ মাছি বক্সে তারপরে থাকবে, কতদিন কুইন গেট গুলো আমরা খোলা রাখবো। যখন পুরুষ মাছি শেষ হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে রানীটা মিট হয়েছে, তখন কিন্তু আমরা কুইন গেটটা লাগিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আরেকটা সেল করা শুরু করেছিল, কিন্তু সেলটা এখানে আটকে যায়, কারণ এখন আর প্রয়োজন নাই, সেই জন্য আটকে যায়। সেলটার ভিতরে রানী আর ডিম পারে নাই, কারণ রানী ডিম পারবো কিভাবে। আমরা রানীটা কিন্তু নতুন বক্সে দিয়েছিলাম, সেই বক্সটা আপনাদেরকে দেখাবো। তবে হয়তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন না, পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এখানে আমরা প্রত্যেকটি ফ্রেম কিন্তু খুলে দেখার চেষ্টা করতেছি যে ফ্রেমের কি অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা ফ্রেমের অবস্থাটা মোটামুটি খারাপ না, কিন্তু একটু কালোর ভাব। যাই হোক, এই কালোর ভাব থাকলে, এরকম কালোর ভাব থাকলে কিন্তু রানী ডিম পারবে, সমস্যা নাই। এর থেকে বেশি কালো হয়ে গেলে কিন্তু রানী ডিম পারবে না। সেহেতু আমরা নতুন
ফিতা করার চেষ্টা করব এবং এই ফিতাগুলো কেটে দিব। যাই হোক, যেহেতু ফিতাগুলো ভালো আছে, ফিতা আর কাটবো না, তার এক পত্তন ডিম নিতে পারবো এই ফিতার থেকে। তারপর আস্তে আস্তে আমরা এটা পাল্টানোর চেষ্টা করব। আপনারা যারা নতুন বক্স করছেন এবং করবেন, তারা কিন্তু এভাবে করতে পারবেন। এবং কোন সময় রানীর মিট করার জন্য দিবেন, কতদিন দিবেন, সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারছেন। এইভাবে আপনারা করবেন, সঠিকভাবে আপনাদের বক্সটা হয়ে যাবে। দেখুন, এখন মোটামুটি আমাদের বক্সটা দেখা শেষ। এখন আমরা সেটিং করার চেষ্টা করব। যাই হোক, আমাদের বক্সটাতে একটা ফ্রেম আমরা অন্য যে বক্সটা করছিলাম সেটা নিয়ে গেছিলাম, সেটা একটা ফ্রেম শর্ট। আপাতত এইভাবেই শর্টের হিসেবেই থাকবে। আমরা হয়তো একটু পাক করে দিব, যে ভাই কাজ করতে পারে। আর এক্সট্রা কোনো ফিতা তৈরি করলে অবশ্যই ফ্রেমই করতে পারবে ডাবল করে। সে বলে আজকের পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনাই করি।